ভালো করে কর, ভালো করে কর, ভালো করে কর। গুরু মাতৃকা জানে আমি নালিশ না শুনি। রিকন্ডিশন শয়তান, সেকেন্ড হাল শয়তান, আমার সামনে আয়। সেকেন্ড হাল শয়তান, তুই রোজাদার উইমানেওয়ালা ব্যক্তিদেরকে ধোঁকা দিবি। উস্তাদ, এটা একটা কথা কইলেন, সে কি পারবো? কেন পারবো না? সে কি পারবো রোজাদার ইমানিওয়ালা ব্যক্তিদেরকে ধোঁকা দিতে? সে তো সেকেন্ড হ্যান্ড শয়তান। তাছাড়া রোজাদার ইমানিওয়ালা ব্যক্তিদেরকে ধোঁকা দিতে এলেম লাগে। তোর কি ওই জ্ঞান আছে? আমি সারা জীবন আসছিলাম কোন জায়গায়? মাদ্রাসার বাথরুমে আর মসজিদের টয়লেটে, এজন্য আমার এলেম বেশি। তোর কি এই পারফরমেন্স আছে? আবার কি কয় পারফরম্যান্স? আমি তো সেই দিনই এক ব্যক্তির অজু ভাঙ্গা দিলাম। তা কেমনে? ওই ব্যক্তি অজু করতে গেছিল, তার ঘেসে দিছে চাপ। আমি তার কলবে ঢুকে বললাম দে সাইরা, ওই কি করলো? দিল জুড়ে সাইরা। তাতে সমস্যা কি? সে তো আবার উজু করবে। এরপর অজু ভাঙ্গার পরে তার নামাজও ভাঙ্গা দিছি। তা কেমনে? সে যখন নামাজ আবার খারাইছে, তার ঘেসে আবার চাপ দিছে। তার কি হইছে? তার পেটে তো গ্যাস কে? সে টমাটো খাইছে, টমাটো। সে দাঁড়ায় ভাবতাছে আমি কি পাত দিমু? পাত দিলে তো আমার 2 রাকাত নামাজ নষ্ট হয়ে যাবো। পরে আমি ওরে বললাম তুই পাটটা এখন মারিস না, সেজদা যে মার। সেজদা যায় পদ মারবো কেন? সেজদা তো সবাই নয়ে থাকে, কেউ দেখবো না। সে কি করলো? পাটটা মাইরে দিল। তারপর কি হইছে? পেটের মধ্যে টমেটোর যে আটিগুলো আসছিল, সে পাত দেওয়ার সাথে সাথে সিটটা গিয়া আরেকবার নামাজ পড়তে তার উপরে গিয়ে পড়ছে, তারও নামাজ ভাঙ গেছে। তা পিছনেটার উজু কিভাবে ভাঙলো? আহা, আমি তো তার কলবে ঢুকছিলাম, ঢুকে বললাম সে তো তোর নামাজ ভাঙ্গা দিল, তুই কি তারা কিছু বলবি না? তুই তারা গালি দে। সে কি করলো? দিল গালি, তাদের দুইজনেরই নামাজ ভাঙ্গা গেল। এই খেলা তো জমাই দিছ, তারপর কি হইছে? পিছনেরও 5 জনের নামাজ ভাঙ্গা দিছি। সেইটা কেমনে? তারপর আমি পিছনের ওই 5 জনে বললাম কি রে, ওরা তো একজন আরেকজনের গালাগালি করলো, তোরা একটু হাইসা দে। ওরা কি করলো? দিল হাইসা। এই খেলা তো জমাই। আসসালামু আলাইকুম। তো আমাদের ভিডিওর পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।